আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আস্তরসহ জর্জেট জামার সাইড সেলাই করা। আসলে আস্তরসহ জর্জেট জামার সাইড সেলাই করতে অনেক কষ্ট। আর যদি থাকে পাথরের কাজ তাহলে তো সুই ভাঙে, তার কোনো হিসাব নাই। তাই প্রথমে আমি যে কাজটা করলাম, এভাবে যদি আপনারা সেলাইটা দেখেন বা করেন তাহলে অনেক সহজ হয়ে যাবে, যে কোনো মানুষই সেলাই করতে পারবে। আমরা যারা নতুন সেলাই করে মানে আমার মতো যারা ঘরে বসে সেলাই করি, নতুন না হোক, কিন্তু আস্তর দেওয়া পাথর দেওয়া কাজগুলি সেলাই করতে আমরা খুব ভয় পাই। কিন্তু আমার মতন আমার ভিডিও দেখে যদি কেউ সেলাইতে চেষ্টা করেন, অবশ্যই সহজভাবে সেলাইতে পারবেন এবং সুন্দর পারফেক্ট হবে। তাই প্রথমে আমি বলবো যে আগে মার্ক করে নিতে, স্কেল দিয়ে দাগ দিয়ে সুন্দর করে, মানে যে যতটুকু ঘের রাখবে, এতে ঘেরটাও ভালো থাকবে, মানে বেশি করে রাখা যাবে। তার রাখার পরে দাগ দেওয়ার পরে একটা হালকা করে সিলি দিতে হবে। সিলিটা দিতে হবে বড় বড় করে সিলি দিতে হয়, যাতে সিলিটা খুলতে সুবিধা হয়। দাগ দেওয়ার পরে পরে এভাবে মানে মাঝখান থেকে ভাগ করে একটা, মানে সিলিটা খুলতে হবে পরে দুই সাইডে মেলে দিয়ে তারপর সিলিটা দিতে হবে। এরকমভাবে যদি সাইডটা সিলি করে নেওয়া হয় তাহলে সিলিটা বেঁকাও হয় না, আর খুব সুন্দর হয়, একবারই পারা যায়। আর নইলে সাইড সিলি করাটা অনেক কষ্ট হয়ে যায় এবং সুন্দর হয় না। আর যদি সাইড সিলিটা সুন্দর না হয় তাহলে জামাটা দেখতে সুন্দর লাগে না। এমনি সাধারণত সুতি জামায় সাইড সিলি করতে অত বেশি একটা কষ্ট হয় না, কিন্তু জর্জেট জামা পাথরের কাজ করা, আর এই পাথরের কাজ করা, পাথরের উপরে সিলিটা দেওয়া খুবই কষ্ট। এই যে এখন যে আমি পাথরের সিলিটা দিতেছি, আমি মেশিনটারে খুব আস্তে আস্তে হাত দিয়ে, যাতে সুইটা না ভাঙে, কারণ সুইটা পাথরের উপরে পড়লেই ভেঙে যাবে। আপনারা কে কেমনি পাথরের জামা সেলাই করেন? যদি কেউ সেলাই করে থাকেন তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট করে, কারণ আমি যত সেলাই তাতে আমার খুব কষ্ট হয়, আমি সেটা বুঝতে পারতেছি না। তাও আমি খুব আস্তে আস্তে একটু জায়গায় সেলাই করে নিলাম, এতে সুতাও কেটে যায়, পাথরের উপরে পড়লেই সুতা কেটে যায় সুই থেকে। বারে এরকম সেলাই দেয় না, এরকমভাবে যারা সেলাই করেন তারা বুঝতে পারেন, কিন্তু এভাবে সেলাই করলে কাজটা খুব সহজে হয়ে যায় আর সুন্দর হয়, যেটা বিশেষ করে। আর ভিডিওটা দেখে যদি কেউ কারো কোনো উপকারে আসে, কারো যদি ভালো লাগে, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওটা কীরকম হইলো, সেলাই কাজটা। আপনারা যদি কেউ কিছু শিখতে পারেন, সেটা আমি জানতে পারলে খুব খুশি হব এবং আনন্দ লাগে। কারণ এত কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও বানানো কিন্তু সহজ কথা না। ভিডিও করা, কাজ করা, আবার ফিরে এটা নিয়ে কাজ করা, এডিট করা, সব কিছু মিলাইয়ে আমি হয়তো অত ভালো পারিও না। তাই যতটুকু করি কষ্ট করে করতে হয়। এখন সিলিটা মাঝখান থেকে খুলে দিলেই সুন্দরভাবে সিলিটা আসবে। আসলে যারা অনেকেই ভিডিওগুলি দেখে কিন্তু কেউ কমেন্ট করতে চায় না, একটু আলট্রে ভেঙে যদি কমেন্ট করেন তাহলে আমি উৎসাহিত পাবো। আর সামনে আপনারা কিসের ভিডিও দেখতে চান সেটাও যদি বলেন তাহলে আমি সেই ভিডিও দিতেও উৎসাহ পাবো।